আসসালামু আলাইকুম। খেলা এবার ঠিক মতো জমে গেল। খেলা হবে। দর্শক, 12 দিনের তুমুল যুদ্ধের পর যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এই যুদ্ধবিরতির মাঝেই চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইরান। দর্শক, আপনারা সবাই জানেন, ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুইটি দেশ এক হয়ে হামলা চালিয়েছিল এবং যুদ্ধ করেছিল, কিন্তু ইরান একাই এই দুইটি দেশের সঙ্গে যুদ্ধ করে এক প্রকার জয়ী হয়েছে বলা যায়। এবং 12 দিনের যুদ্ধের পরে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, এরপরে যে ব্রিদিং স্পেস পেয়েছে ইরান বলা যায়, দম ফেলার যে মুহূর্ত পেয়েছে, এর মাঝে নিজেদের যে প্রতিরক্ষা ব্যবস্থা ভূমিতে আকাশে সব দিকেই মনোযোগ দিয়েছে। এবং ইরান জানে আবার যে কোনো মুহূর্তে হামলা হতে পারে, এবং হামলা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে নিঃশেষ করে না দেওয়া পর্যন্ত থামবে না। দর্শক, এখানে লক্ষণীয় বিষয় হলো যে যুক্তরাষ্ট্র কিন্তু খুব ভালোভাবেই জানে যে মিডল ইস্টে ইরানকে যদি হারানো যায় তাহলে যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে। কিন্তু ইরানকে যদি যুক্তরাষ্ট্র বাগে না আনতে পারে তাহলে কখনোই যুক্তরাষ্ট্র যেভাবে মধ্যপ্রাচ্যে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছে, যুক্তরাষ্ট্রের যে স্বপ্ন সেটা কখনোই বাস্তবায়ন হবে না। আর লক্ষণীয় বিষয় হলো, এখানে ইরানের নিজেদের অস্তিত্বের প্রশ্ন। ইরান যদি তার দীর্ঘ ঐতিহ্য, ইরানের পারস্য সভ্যতা, তাদের দীর্ঘ সংগ্রামের যে ইতিহাস, তাদের ইতিহাস ঐতিহ্য, ইরানের আঞ্চলিকতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং ইরানের যে সক্ষমতা বহাল রাখতে চায়, তাহলে অবশ্যই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে কখনোই জয়ী হতে দিতে দেওয়া যাবে না, জয়ী হতে দেওয়া যাবে না। আর যুক্তরাষ্ট্র আর ইসরায়েল যদি এই যুদ্ধে জয়ী হতে পারে তাহলে এখানে কিন্তু পরোক্ষভাবে রাশিয়া ও চীনের পরাজয় হবে। আমরা সবাই জানি যে ইরানকে যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাগে আনতে পারে, ইরানকে যদি দুর্বল করে দিতে পারে, ইরানকে যদি তছনছ করে দিতে পারে, এর পরে টার্গেট কে হতে পারে? এরপরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কোন দেশটির উপরে আগ্রাসন চালাতে পারে? সেটা হতে পারে পাকিস্তান, সেটা হতে পারে তুরস্ক, সেটা হতে পারে চীন, সেটা হতে পারে রাশিয়া। এখানে কিন্তু তুমুল একটি কৌশলগত মারপ্যাচের খেলা চলছে। দর্শক, বিশ্ব দিন দিন কোন দিকে এগিয়ে যাচ্ছে, চরম মুহূর্তের অপেক্ষা করছে। তো দর্শক, আমরা খবরটি একটু বিশ্লেষণ করি। চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেল ইরান। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির ফাঁকে চীনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান। মঙ্গলবার মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। আমরা জানি যে যুদ্ধের মধ্যে ইরান তাদের আকাশকে রক্ষা করতে পারেনি। বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রের বিমান, ইসরায়েলের বিমান সেখানে গিয়ে তাদের পারমাণবিক যে চুল্লি বা পারমাণবিক যে গবেষণাগারগুলো ছিল সেখানে হামলা চালিয়েছে, এবং তারা দাবিও করেছে যে ইরানের পারমাণবিক
গবেষণাগারগুলো ধ্বংস হয়েছে, কিন্তু ইরান এটা স্বীকার করেনি। ইরান বলেছে তাদের সবগুলো গবেষণাগারই অক্ষত রয়েছে। এই জন্য ইরান তাদের আকাশের দিকে এবার নজর দিয়েছে। চীনের কাছ থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে এবং চীন সাদরে ইরানকে এটি দিয়ে দিয়েছে। গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত একজন আরব কর্মকর্তা জানান, 24 জুন ইরান ইসরায়েলের মধ্যে কার্যত একটি যুদ্ধবিরতি হওয়ার পর এসব চীনা প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ শুরু হয়। আরেকজন আরব কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা জানে যে তেহরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন ও শক্তিশালী করছে এবং হোয়াইট হাউসকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে। অর্থাৎ যে আরব কর্মকর্তারা রয়েছে তারা হোয়াইট হাউসকেও এ বিষয়ে অবহিত করা হয়েছে যে ইরান চীনের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন ক্ষেপণাস্ত্র যেগুলো মাটি থেকে আকাশে বিমানের দিকে লক্ষ্য করে ছোড়া হয় এবং বিমানগুলোকে প্রতিহত করা হয়, এই ক্ষেপণাস্ত্রগুলো চীন থেকে ইরানে সরবরাহ করা হয়েছে। এখানে একটি মজার বিষয় দর্শক, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যত জানবে যে ইরান সামরিকভাবে সক্ষম হচ্ছে, চীন থেকে ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিভিন্ন অস্ত্র সামগ্রী গ্রহণ করছে, ততই কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে হামলা করার ক্ষেত্রে একবার নয়, 2 বার, 3 বার, 4 বার, 5 বার চিন্তা করবে। কারণ ইরানের সক্ষমতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় ডেকে আনবে এবং একটি যুদ্ধে পরাজিত হওয়ার জন্য কেউ কখনো অংশগ্রহণ করে না, এটিই বাস্তব। ঠিক কতগুলো প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে ইরান, সেই বিষয়ে আরব কর্মকর্তা কিছুই বলতে পারেননি। কর্মকর্তা বলেছেন, ইরান এই প্রতিরক্ষার মূল্য পরিশোধ করছে তেল পাঠিয়ে। অর্থাৎ ইরানের যে তেল, সেই তেল চীনে সরবরাহ করে এই সব ক্ষেপণাস্ত্রগুলোর মূল্য পরিশোধ করা হয়েছে। চীন বর্তমানে ইরানি তেলের সবচেয়ে বড় আমদানিকারক এবং মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন মে মাসের এক প্রতিবেদনে বলেছে, ইরানের প্রায় 90% অপরিশোধিত ও কনডেনসেট তেল রপ্তানি হয় চীনে। অর্থাৎ ইরানের যেই তেল 100%-এর মধ্যে 90%ই তারা রপ্তানি করে চীনে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে যে চীনের সাথে ইরানের কতটুক ঘনিষ্ঠ সম্পর্ক, কতটুক বাণিজ্য রয়েছে, চীনের কতটুক স্বার্থ রয়েছে ইরানের ক্ষেত্রে। তাহলে ইরানকে অবশ্যই রক্ষা করতে হবে চীনের নিজের জন্য, চীনের নিজের স্বার্থের জন্য ইরানকে অক্ষত রাখতে হবে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও গত কয়েক বছর ধরে চীন বিপুল পরিমাণ ইরানি তেল কিনছে। মালয়েশিয়ার মতো দেশকে স্থানান্তর কেন্দ্র হিসেবে ব্যবহার করে তেলের উৎস গোপন করা হচ্ছে। অর্থাৎ মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছে চীন যেন ইরান থেকে তেল না আমদানি করে, কিন্তু এক্ষেত্রে চীন ও ইরান কৌশলগতভাবে মালয়েশিয়া বা আরও বিভিন্ন জায়গাকে তেলগুলো ট্রান্সফার করে তারপরে সেখান থেকে চীনে নিয়ে আসতেছে। এটা সেই নিষেধাজ্ঞাগুলোকে পাশ কাটানোর জন্য একটি ব্যবস্থা। আর ওসব মার্কিন নিষেধাজ্ঞাকে আসলে চীন, ইরান বা রাশিয়া তোয়াক্কা করে না বললেই চলে। তো দর্শক, ইরান জানে যে কোনো মুহূর্তে আবার বড় ধরনের যুদ্ধ হতে পারে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সেই সুযোগ নিয়ে বসে আছে কখন ইরানকে আক্রমণ করে তছনছ করে দেওয়া যায়। দর্শক, প্রতি মুহূর্তের খবর জানানোর জন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে আপডেট জানাতে থাকব। আপনারা আমার পাশে থাকবেন। দর্শক, আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা জানেন আমি ভিডিওগুলো তৈরি করতেছি, আমি নতুন এই ক্ষেত্রে, তো বিভিন্ন ধরনের আমার জড়তা থাকতে পারে, ভুল ত্রুটি থাকতে পারে, শব্দগত ভুল হতে পারে, সেক্ষেত্রে ক্ষমা করবেন আমাকে এবং আপনারা অবশ্যই মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন।
আপনারা যদি অন্তত একটি লাইকও দেন আমার ভিডিওগুলোতে, তাহলে আমি উৎসাহিত হব। ভালো থাকবেন দর্শক। আসসালামু আলাইকুম।